বানাবো চিংড়ি মাছের মাথার ভর্তা। চিংড়ি মাছের মাথাটা দিয়ে যদি এরকম ভর্তা বানিয়ে নেওয়া যায়, এরকম ঝাল ঝাল ভর্তা হলে দুপুরবেলা গরম গরম ভাত দিয়ে মেখে খেতে দারুণ লাগবে। অনেকেই আছে চিংড়ি মাছ খায়, চিংড়ি মাছের মাথা খেতে চায় না। তো তাদের চিংড়ি মাছের মাথার যদি এরকম ভর্তা বানিয়ে দেওয়া যায়, তাহলে সবাই কিন্তু আঙুল চেটে ফুটে খেয়ে নেবে। তাহলে চলো বন্ধুরা, তোমাদের চিংড়ি মাছের মাথার ভর্তা রেসিপিটা বানিয়ে দেখাই। এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছের মাথাগুলোর মধ্যে যে সুরটা থাকে লম্বা লম্বা, সুরটা ফেলে দিয়েছি, দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আছে 1 কিলো চিংড়ি মাছের মাথা আছে। মাথাগুলো ডিপ ফ্রিজের মধ্যে রেখেছিলাম, তাই এরকম একটু কালো কালার হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু তেল, খুব বেশি না, সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেল খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো কালো জিরে, আর তার সাথে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা গোটাটা কেটে দিয়ে দিলাম। কালো জিরে আর শুকনো লঙ্কাটা একটু তেলে ভেজে নেব। এরপর দিয়ে দিলাম একটা বড় সাইজের রসুন, পুরো গোটা রসুন ছাড়িয়ে রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম। এর সাথে 2টো কাঁচা লঙ্কা গোটাটা ভেঙে দিয়ে দিলাম। এখন রসুন আর কাঁচা লঙ্কাটা একটু তেলে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, হাত দিয়ে সেরকম ম্যাশ করে দিয়ে দিলাম। রসুনটা একটু ভাজা হয়ে গেছে, তারপর পেঁয়াজটা দিয়ে দিলাম। রসুন ভাজার ভালো গন্ধ দিয়েছি, পেঁয়াজটা একটু ভেজে নেব। এর মধ্যে সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম। নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভেজে যাবে, পেঁয়াজ ভাজাটা তাড়াতাড়ি হবে। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা এই যে লাল করে ভেজে নিচ্ছি, পেঁয়াজটা লাল করে ভেজে নিতে হবে। এর মধ্যে চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে দিলাম। 1 চামচ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদটা দিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছ ভেজে নিয়েছি। এর মধ্যে হাফ বাটির কম একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে দিলাম। ওর একটু জল দিয়ে দিলাম, দিয়ে এখন ঢাকা দিয়ে এটা 5 মিনিটের মতো সিদ্ধ করে নেবো, তাহলে বাড়তে সুবিধা হবে। 5 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি জল দিয়ে। গ্যাসটা বন্ধ করে দিলাম। এই চিংড়ি মাছটা একটু বাটির মধ্যে ঢেলে নেবো ঠান্ডা করার জন্য। চিংড়ি মাছটা ঠান্ডা করে নেবো। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, চিংড়ি মাছের মাথাটা ঠান্ডা করে নিয়েছি, দিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছের মাথার মধ্যে একটু জল জল ভাব আছে, বাটা হয়ে যাবে। কড়াই আর বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। এখন মাছের মাথাটা 3-4 বার ঘুরিয়ে মিহি করে বেটে নেব। চিংড়ি মাছের মাথাটা বেটে নিয়েছি, দেখো মিহি করে বাটা হয়ে গেছে, কোনো দানা দানা ভাব নেই। এখন এটা সর্ষের তেলের মধ্যে ভেজে নেব। গ্যাসের উপর কড়াই বসিয়ে গ্যাসটা ধরিয়ে দিলাম। কড়াই গরম করে নিয়ে কড়াইতে দিয়ে দেবো 50 গ্রাম মতো সর্ষের তেল।
এইসব রান্নাতে তেলটা একটু বেশি দিতে হবে। তেল ভালো করে গরম করে নেবো। তেল ভালো করে গরম করে নিচ্ছি, চিংড়ি মাছের মাথা বাটাটা দিয়ে দেবো তেলের মধ্যে। মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। চিংড়ি মাছ সিদ্ধ করার সময় সামান্য নুন দেওয়া ছিল, হাফ চামচ মতো, আরও সামান্য একটু হাফ চামচের কম নুন দিয়ে দিলাম। পরিমাণ অনুযায়ী নুন দিতে হবে, যে যেরকম ঝাল খান, কারণ অনেকটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দেওয়া আছে। সামান্য একটু হাফ চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কালারের জন্য 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যে কোনো ভর্তাতে একটু বেশি দিলে ভালো লাগে, তাই হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম। এখন এই সব কিছু গুঁড়ো মশলা চিনি মিশিয়ে নেবো, দিয়ে যে জলটা আছে টানিয়ে নেবো। চিংড়ি মাছের মাথার মধ্যে যে জলটা দিয়েছি, তেলের মধ্যে চিংড়ি মাছের মাথাটা ভালো করে নেড়ে নেবো, জলটা শুকিয়ে নেবো। গ্যাসটা একটু মিডিয়ামে রেখে দিলাম, নাহলে ছিটকবে। গ্যাসটা মিডিয়ামে রেখে জলটা টানিয়ে নেবো। গ্যাসটা মিডিয়ামে করে রেখে দিয়েছি। চিংড়ি মাছের মাথার মধ্যে যে জলটা আছে সেটা আস্তে আস্তে টেনে যাবে। মাছের মধ্যে একটুখানি নাড়া দিয়ে দেবো, যাতে তলায় চুবে না যায়। নাড়তে নাড়তে 10 মিনিট ধরে জলটা শুকিয়ে আসা। এই যে ফেনা ফেনা দেখছো, কারণ চিংড়ি মাছের মাথার মধ্যে অনেকটা ঘিলু ছিল, বর্ষাকাল তো, সেই জন্য এরকম ফেনা ফেনা বেরিয়েছে ঘিলু থেকে। দেখো নাড়তে নাড়তে একদম শুকনো এসছে। আর একটু টানিয়ে নেবো, একদম শুকনো হয়ে যাবে। সমানে নাড়তে হবে, নাহলে নিচে তলায় লেগে যাবে। আর একটু শুকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। টানাতে টানাতে একদম জলটা শুকিয়ে গেছে, আর শুকাবো না, এবার নিচে লেগে আছে, পুড়ে যেতে পারে। টেনে গেছে, একদম কম হয়ে গেছে। এর মধ্যে একটুখানি ধনে পাতা দিয়ে দেবো, যদি থাকে তো দেবে, না দিলেও হয়। আমার কাছে ছিল তাই একটু দিয়ে দিলাম। ধনে পাতাটা দিলে টেস্টটা আরও ভালো লাগবে। ধনে পাতাটা মিশিয়ে নেব। হয়ে গেছে চিংড়ি মাছের মাথার ভর্তাটা হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিলাম। বন্ধুরা, তোমরাও এইভাবে চিংড়ি মাছ যদি বাজার থেকে আনা হয়, চিংড়ি মাছের মাথাটা রেখে দিয়ে এইভাবে যদি ঝাল ঝাল ভর্তা বানিয়ে নাও, দুপুরবেলা গরম গরম ভাত দিয়ে মেখে খেতে দারুণ লাগবে। আর সবাই এটা খুব পছন্দ করবে, এত ভালো খেতে হয়। তো বন্ধুরা, তোমরাও এইভাবে চিংড়ি মাছের মাথার ভর্তা বানিয়ে খেও, আর জানিও কেমন হয়েছে। ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটু লাইক দিয়ে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফলো করার অনুরোধ রইল তোমাদের কাছে। তো চলো বন্ধুরা, আজ এই পর্যন্ত, আবার চলে আসবো তোমাদের জন্য নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।